এতই মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন বেরাদার, যে আল্লাহ বলতেছেন শোনো, আমি রব্বুল আলামিন হাকামুল হাকিমিন, আমি তোমাকে বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জিবরিল আমিন নবী একাই থাকবে কষ্ট মনে নিয়ে। আহা, আমি এটা চাই না জিবরাইল, তুমি যাও মালাইকা নিয়ে যাও, ফেরেশতা নিয়ে যাও, আর আমি পর্যন্ত আসার ব্যবস্থা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে রয়েছেন। জিবরিল আমিন বলছেন আল্লাহ আমি কেমন করে নিয়ে আসবো, কিভাবে নিয়ে আসবো? আসুন বাবা, জীবন ভাইয়ের, আমার মা বোনের একটু মনোযোগ দেন, গভীর মন দিয়ে একটু শুনুন। আমার আল্লাহ পাক বলছেন জিবরাইল যাও যাও, নবী মুস্তাফার জন্য জান্নাতি বোরাক নিয়ে যাও। জান্নাতি বোরাকে নবী মুস্তাফা আজকে সওয়ার হবে, জান্নাতি বোরাকের ওপর নবী আমার চাপবেন। যাও রে যাও। জিবরিল আমিন সুবহানাল্লাহ আল্লাহর আদেশ নিয়ে দেখুন বেরাদার, জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। একটা বোরাকের প্রয়োজন রয়েছে, একটা বোরাক নিয়ে আসা হবে। আজকে জিবরিল আমিন আল্লাহর আদেশ নিয়ে জান্নাতের মধ্যে যখন প্রবেশ করলেন, আল্লাহু আকবার কাবীরা, বোরাক দেখতে গেলেন। বোরাক একটা দুটো নাই রে বাবা, 70,000 অধিক আজকে সুবহানাল্লাহ বোরাক রয়েছেন। জিবরিল আমিন দেখতেছেন বোরাক যেন এক অপরের সঙ্গে কত সুন্দর, একটা যেন আরেকটার চাইতে সুন্দর, সেটা যেন তার চাইতে সুন্দর। এইভাবে লাইন লাইন হয়ে আজকে সুবহানাল্লাহ হাজার হাজার বোরাক সাজিয়ে রয়েছে। প্রত্যেক আপনার বোরাক হাসি খুশির মধ্যে রয়েছে, কারণ বোরাকগুলো চিন্তা করেছেন আল্লাহ গো, আজকে আমাকে যদি নিয়ে যাই, আমার পিঠের উপর দয়ার নবী রহমতের নবী চাপবেন, আমার ভাগ্য ভালো হয়ে যাবে। প্রত্যেক বোরাক আপনার খুশি মানাচ্ছেন, আনন্দ করতেছে বেরাদার। এমন সময় জিবরিল আমিন বলছেন আল্লাহ আমি জান্নাতের মধ্যে এসেছি, বোরাক তো হাজার হাজার রয়েছে গো আল্লাহ, কিন্তু লাগবে আমার একটা। ওই আমি একটা কোনটা নেব এটা বুঝতে পারি নাই। ও গো রব্বুল আলামিন, ওই বোরাকের ভিতরে একটা যে আমি চয়েস করব, পছন্দ করব, কেমন করে চয়েস করব, পছন্দ করব, যেটা নবীর জন্য সওয়ারি হয়ে যাবে। একটা বোরাকের দরকার, হাজার হাজার বোরাক রয়েছে। জিবরিল আমিন সব বোরাক খুশি মানাচ্ছে। তো জিবরিল আমিন দেখে 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 বলছেন আল্লাহ গো, একটা আরেকটার চাইতে সুন্দর, তার চাইতে সুন্দর, এইভাবে প্রত্যেকের দিকে, মানে যখন যার দিকে তাকাচ্ছি সবটাই মনে হচ্ছে সুন্দর সুন্দর। ইয়া পারওয়ারদিগার আলাম, সবাই হাসি খুশির মধ্যে আছে। কিন্তু আল্লাহ গো, এই হাজার হাজার বোরাকের মধ্যে একটা বোরাকের দিকে তাকিয়ে দেখছি যে বোরাকটা মাথা নত করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে। ওগো পারওয়ারদিগার আলাম, সবাই খুশি মানাচ্ছে, সবাই আনন্দ করছে, এই বোরাকটা কাঁদছে কেন? একটা বোরাক কাঁদছে চোখের পানি ছেড়ে। আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলে, জিবরাইল যাও 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 যাও, বোরাকের কাছে চলে যাও, যে বোরাক কান্না করেছে, চোখের পানি ছেড়ে দিয়ে আজকে কান্না করেছে। জিবরিল আমিন যাও রে যাও, তাকে জিজ্ঞাসা করো কান্না করেছে কেন, কান্নার কারণ কি জিজ্ঞাসা করো। জিবরিল আমিন চলে গেলেন বেরাদার, ওই বোরাকের কাছে হাজির হওয়ার পর বলছেন, ওগো বোরাক, আমি জিবরিল আমিন, আমি রুহুল আমিন তোমাকে জিজ্ঞাসা করেছি, বলো বলো, এত হাজার হাজার বোরাক রয়েছে, সবাই খুশি মানাচ্ছে, সবাই আনন্দ করছে, আজকে আনন্দর খুশি ভোগ করছে, কিন্তু তুমি কান্না করছো কেন, একবার বলো। জিবরিল আমিন যখন জিজ্ঞাসা করলেন, এই বোরাককে দেখে উত্তর দিচ্ছেন, ওগো জিবরাইল, ওগো নূরি ফেরেশতা, শোনো শোনো, আমি এমন
এমন একটি বোরাক, আজকে কান্নার কারণ হলো নবী মুস্তাফা একাই যাবেন আল্লাহর দিদারে, আল্লাহর দিদারে। আর আজকে হাজার হাজার বোরাক আছে, আজকে এই বোরাকের মধ্যে কেউ যদি চয়েস হয়ে যায়, পছন্দ হয়ে যায়, আর আমি যদি বাকি হয়ে যাই, এর চাইতে আর দুঃখ কিছু নাই। আজকে যদি আমি ফাঁকা হয়ে যাই, আর জীবনে চান্স মিলবে না, আর জীবনে এমন সুযোগ আসবে না। এই জন্য কান্না করছি আমি রবের কাছে, ওগো পারওয়ারদিগার আলাম, নবী মুস্তাফা রসুলে মুকাররমকে আমার আজকে কি করে পিঠের উপর বসার ক্ষমতা করে দাও আল্লাহ গো। আমি তোমার কাছে ফরিয়াদ করেছি, আজকে যদি নবীকে পেয়ে যায় আমি ধন্য হয়ে যাব। আমার পিঠের উপর দয়ার নবী, মায়ার নবী বসবেন, যে নবী আম্বিয়াদের সরদার, নবীদের সরদার, যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাতের কান্ডারি নবী, ওই নবীকে আমি নিয়ে আজকে চলবো গো আল্লাহ। আমার আজকে দোয়াটা কবুল করো, আমার চোখের পানি তুমি কবুল করে নাও, কবুল করে নাও। আমি রবের কাছে দোয়া করেছি গো জিবরাইল, আমার জিবরিল আমিন সব শোনার পর রব্বুল আলামিনকে বলে আল্লাহ গো, এই বোরাক তো এই বলতে চাইছে, বোরাক তো আজকে নবীর প্রেমে পাগল হয়ে কান্না করেছে, আজকে নবীকে পাবো না বলে কান্না করেছে। ওগো পারওয়ারদিগার আলাম, বোরাকের এই কথা শুনলাম, আমার রব আমার আল্লাহ বলছেন শোনো শোনো, যে নবীকে পাবার আশায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, আমি আল্লাহ সে বোরাকে পছন্দ করে নিলাম। আমার নবীর সবারই জন্য আজকে নবীকে বহন করবেন, এর জন্য যাও জিবরাইল যাও যাও, আমি ওই বোরাকে আল্লাহ চয়েস করে নিলাম। যে বোরাক চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে, আল্লাহু আকবার কবিরা, আমার রব আমার আল্লাহ বলছেন আমি তাকে পছন্দ করলাম, চয়েস করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবজির আমার ভাইরা, আমরা যদি রবের কাছে কান্না করি, গভীর রাত্রিতে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করি, তাহাজ্জুদ পড়ে যদি কান্না করি, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি পাপী, আমি তোমার কাছে হাত উত্তোলন করেছি, আল্লাহ তুমি মাফ করনেওয়ালা, তুমি ক্ষমা করো, মাফ করো। এ বাপ যদি কান্না করি, আল্লাহ মাফ করবেন না, করবেন না? জি করবেন না, করবেন না? ওই ফাঁকে দোয়া করলেন নিজের জন্য, এবার আপনি দোয়া করবেন রব ওগো পারওয়ারদিগার আলাম, আমি মা হারিয়েছি, আমি বাপ হারিয়েছি, আমি দাদা দাদি নানা নানি হারিয়েছি, নীরবনগর কবরে আছে গো আল্লাহ, এই গভীর রাত্রিতে আমার চোখের পানি ছেড়ে কান্না করেছি আল্লাহ, তাদের ভাগ ফেরাত করে দাও, তাদের ক্ষমা করে দাও আল্লাহ, কবরের আযাবকে মাফ করে দাও আল্লাহ, কবরকে প্রশস্ত করে দাও, কবরে নূরের আলোয় আলোকিত করো আল্লাহ, কবরখানাকে বেহেশতি জান্নাতি বিছানা দিয়ে সুন্দর করে দাও। আমার রব যদি কবুল করে নেয়, এ বাপজির আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি, আজকে আত্মীয় স্বজন, তাদের কবর রওশন মনোহর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাপ কি কষ্ট লাগে কি জানেন? কষ্ট লাগে এটাই যে আমরা বাপ মা আত্মীয় স্বজনকে যতক্ষণ দাফন করতে দেরি, জি যতক্ষণ দাফন করতে দেরি, দাফন শেষ তো আর আপনার যাওয়ার সুযোগ নাই। এরকম আছে না নাই? এবার একটু মনোযোগ দিবেন আর মিলিয়ে মিলিয়ে দেখবেন। আল্লাহু আকবার। শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ শোনার পর দেখবেন প্র্যাকটিক্যালের সঙ্গে যে আমি তাতে এই যে ওয়াজ করছেন হুজুর, এই ওয়াজের সঙ্গে মিলছে কিনা। যদি মিলে যায় আলহামদুলিল্লাহ, আর যদি না মিলে তাহলে মিলার চেষ্টা করতে হবে, ঠিক কিনা? মিলার চেষ্টা করতে হবে। এ বাপজির আমার ভাইরা, আমার নবী কি জানিয়েছেন? এ জগতের মানুষ শুনো, তোমার মা তোমার বাবা ইন্তেকাল করেছে, তোমার আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে, তাহলে কি করো? তোমরা ওই মাকে দাফন করে আসার পর আজকে ভুলে যেও না। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই কবর যাও আর কবর জিয়ারত করো। যদি পারো তুমি প্রতিদিন যাও কবর জিয়ারত করতে। কোরআনের যে সূরাগুলো, যে আয়াতে কারিমাগুলো
তোমার হিফজ আছে, মুখস্থ আছে, তুমি তিলাওয়াত করে ছোট্ট করে দোয়া করে এসো। আল্লাহু আকবার। যদি প্রতিদিন মানে সুযোগ না হয়, প্রতিদিন সম্ভব না হয়, নবী বলছেন জুমাতে জুমাতে যাও, শুক্রবার শুক্রবার যাও। তাও যদি না হয়, যখন তোমার সুযোগ আসবে তুমি তখনই যাও। মার কবরের সম্মুখে, বাপের কবরের সম্মুখে, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের কবরের সম্মুখে, আর যাওয়ার পর সুন্দরভাবে সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। দিই আমরা ও বাপ এই কবরে যে সালাম দিই, আচ্ছা বলুন তো, সালাম দেওয়ার সময় ওই কবরবাসী কি সালাম শুনতে পায়? জি, অনেকে এমনি করে মাথা হিলাছে, আর কেউ বলছে পায়। মানে দুটো আমরা দিক পেলাম এখন, ঠিক না? হ্যাঁ, কেউ বলছে পায় আর কেউ বলছে পায় না। আমার নবী কি বলছেন, এ দুনিয়ার মানুষ, একটু মনোযোগ দিয়ে শুনুন, এ দুনিয়ার মানুষ, তুমি মায়ের কবরের সম্মুখে দাঁড়িয়ে গেলে, তুমি বাপের কবরের সম্মুখে দাঁড়ালে, আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি এক কথায় যার কবরের সম্মুখে তুমি দাঁড়িয়েছো, তুমি সালাম করলে, আল্লাহু আকবার, তুমি যে সালাম করতেছো এই সালাম শুনছে, শুধু শুনছে না, তোমাকে দেখছে। দেখছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে দেখছে, তুমি কোরআনের কি তেলাওয়াত করতেছো, কোন সূরা তেলাওয়াত করছো, কোন আয়াত তেলাওয়াত করছো, আজকে দুরূদ শরীফ পড়ছো, আল্লাহু আকবার। নবী বলছেন ওই মুর্দা কবর থেকে দেখছে এবং শুনছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাপ এই বলবো, আমার ওই আত্মীয় যিনি জীবিত আছেন, আমার বেটা এসেছে, আমার বাপ এসেছে, আমার ভাই এসেছে, আমার দাদু এসেছে, আমার নানা এসেছে, তাকে যে বলবো, এ বলার সুযোগ, হ্যাঁ বলার সুযোগ, হ্যাঁ বলার সুযোগ নাই। বলছে আপন জনের কান্না যত সবই শুনতে পাবে। মরা মানুষ, মনোযোগ মনোযোগ আছে তো? আপনারা বুঝতে পারছেন আমার কথা? অসুবিধা হচ্ছে না? একবার হাত উঠিয়ে বলুন তো কারা কারা বুঝতে পারছেন না? জি, একটু দেখলাম কেমন বুঝছেন। তো মোহাব্বতে হাত এমনি উঠে পড়ছে, ঠিক না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো মরা মানুষ, মুর্দা মানুষ কবর থেকে শুনতে পায়, জোরে বলুন। তাই বলছে আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, আর বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, আর বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে। আরে কি করে বুঝাবে তুমি, কি করে বুঝাবে তুমি মনের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আরে কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, আরে পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, আরে পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন। খোদার কাছে করবে দোয়া, আল্লাহর কাছে চাইবে দোয়া, মুমিন মুমিনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মরতে হবে একদিন ভাবে ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মাপ কিছু মানুষ আছে দেখবেন, ওর ভাব দেখে মনে হয় জীবনে মরবো না, এরকম আছে না নাই? হায়রে টাকার গরম, আর আল্লাহ গাড়ি কিনতে শক্তি দিয়েছে টাকা, তো কোন দিকে যে গাড়ি চালাচ্ছে ও নিজেও বুঝতে পারে না, এরকম আছে না নাই? আর যদি আপনার ইয়াং হয়ে যায়, আর যদি কয়েকটা রমণীকে দেখে নেয়, তো আর গাড়ির পিক আপ কিরে
এ আছে না নাই? ওরে বাবারে, আর চুলের যে আপনার কি বান্দর কাট না কি কাট আমি বুঝতেও পারি না, হ্যাঁ না? এই এখন তো আবার কাট হয়েছে, গোটায় চেঁচে ফেলছে, আর মদখানে থুইছে আপনার মুরগের মতন চোখ, আবার এমন ঝুলছে একটা চোখ ঢেকে থাকছে, এরকম আছে না নাই? ওরে বাবারে, আর বাপ মাও দেখছে যে আমার ছেলেকে কিছু বলা যাবে না, যদি বলি তাহলে কলকাতা থেকে বোম্বাই থেকে বাইরে থেকে কাজ করে এসে টাকা আর দেবে না, এরকম আছে না নাই? এ অভিভাবক, এ বাপ মা, এ গার্জেন, কিয়ামতে তোমাকে জব লাগবে তোমার এই ছেলের জন্য, তোমার মেয়ের জন্য। হ্যাঁ, জব লাগবে, উত্তর দেওয়া লাগবে। তুমি নামাজ পড়ছো বেশ ভালো কথা, তোমার ছেলেকে তুমি ঠিক জায়গায় রাখছো না, তোমার মেয়েকে ঠিক জায়গায় রাখছো না, ওই নামাজ তোমাকে কিয়ামতে কাজে দেবে না। আসুন বাপ, আমার ভাইরা, আমার মা বোনেরা, টাকা হোক পয়সা হোক আল্লাহ দিয়েছেন, আবার আল্লাহ আপনার কাছে কেড়ে নিতে পারবেন, ঠিক না? তাই বলছে খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, আরে শুধু একটি সাদা কাফন যাবে তোমার সাথে, আরে খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, শুধু একটি সাদা কাফন যাবে তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না, হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। কিছু মানুষ ওই দিক দিয়ে আসতে পারছে না, এদিকে চলে আসেন, এদিকে চলে আসেন বাবজিরা, দরজা ছেড়ে এদিকে চলে আসেন একটু। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, লাস্টে মনে করে দিও, এখন ওয়াজ শোনো, লাস্টে ইনশাল্লাহ বলে দেবো। তা আসুন ভাবছেন আমার ভাইরা, তাহলে আমাদের আত্মীয় স্বজন যারা ইন্তিকাল করেছেন, মারা গেছেন, নবী বলছেন তাদের কবরের পাশে যাও, কিন্তু আমরা ভুলে গেছি, নিজের মাকে দাফন করে এসেছি, নিজের বাপকে দাফন করে এসেছি, আজকে ভাইকে, আজকে দাদা দাদি সকল আত্মীয় স্বজনকে দাফন করে আসছি, বাপ ভুলে যায়। না না না, ভুললে হবে না বাপজিরা আমার ভাইরা, তোমার বাপ মার দিকে একবার তাকিয়ে দেখো, তোমার জন্য কি না পরিশ্রম করেছে, তোমার জন্য কতই না কষ্ট করেছে, তোমার কর্তব্য হবে ওই কবরের পাশে একটু দাঁড়িয়ে যেটা জানো সেটা বলে একটু দোয়া করা, জোরে বলুন সুবহানাল্লাহ। এ দরকার আছে না নাই? যখন দোয়া করবেন বাপ, ওই কবর জিয়ারত করবেন, আল্লাহু আকবার কবিরা, ওই কবর জিয়ারতের সময় ওই মুর্দা তার তো ভালো হবে হবে, আর আপনার জন্য ভালো হবে। কি হবে? আপনি যখন কবর জিয়ারতে যাবে তখন আপনার কি হবে? এই কবর দেখে আপনারও আখেরাতের কথা মনে আসবে যে আল্লাহ আমাকে এই কবরে আসতে হবে, আমার মরণ হবে। যে ভাইয়েরা দাদারা আসছেন, ভালো লাগছে আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লাগছে। তবে বাপ এইদিকে চলে আসুন না, ফাঁকা জায়গাটা আসুন, একদম গলিটা আপনারা ঘেরে নিয়েন না। অনুরোধ করবো বাবা যেমন ভাইদেরকে ফাঁকা দেখে একটু বসুন, গলিটা জাম করবেন না। আর আমি যুবক ভাই বাবা জীবন প্রত্যেকে অনুরোধ করবো যে আপনারা এই পবিত্র জালসার ভিতরে চলে আসুন, প্যান্ডেলের ভিতরে চলে আসুন, জান্নাতি বাগানের মধ্যে চলে আসুন। একবার দুরূদ শরীফ পড়ুন, আগে শোনায় আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, জোরে বলুন ওগো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা
আশিক মুমিনের ঠিকানা। বাবা জালালউদ্দিন সিউতি 75 বার দেখল নবীজি। জোরে বলুন। একজন জালালউদ্দিন, সুবহানাল্লাহ, যিনি নবীর আশিক দিওয়ানা ছিলেন। এক নাই দুই নাই, কেউ বলছেন 75 বার, কেউ বলছেন 76 বার নবীকে স্বপ্নে দেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওইদিকে লক্ষ্য করে কবি বলছেন, বাবা জালালউদ্দিন সিউতি 75 বার দেখল নবীজি। আরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, পিতি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। তৃপ্তি মিটল না। এই 70 72 বার বা আপনার সুবহানাল্লাহ 76 বার দেখে 75 বার দেখে আরো চাইছেন আবার দেখব, আবার দেখব, আবার দেখব। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে যদি দেখেন একবার আরো মন চাইবে না? চাইবে বাবা। যে দয়ার নবী, যে নবীকে আমরা না দেখে আল্লাহু আকবার এত দিওয়ানা হয়েছি, নবীর জন্য নিজের জানকে কোরবানি দিতে রাজি আছি না নাই? যে নবীকে না দেখে এত মহব্বত করি, এত ভালোবাসা আমাদের মধ্যে, আল্লাহু আকবার। যে নবী যেটা বলেছেন আল্লাহু আকবার, আমরা ওই নবীর কথা বিশ্বাস করে সেটাই মেনে চলছি। জোরে বলে। তাই বলছেন জালালউদ্দিন। আরে জালালউদ্দিন সিউতি 75 বার দেখল নবীজি। আরে এতবার দেখিয়াও তাহা, এতবার দেখিয়াও নবী, আরে তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। আরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। আরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে। আরে যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। আরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা।